আজ দুপুরে এক পশলা বৃষ্টির পর বিকেলের আবহাওয়াটা ছিল খুবই মনোরম। আর আজকে ঠিক করলাম আমরা চলে যাব লাহিড়ী বাবার আশ্রমে। এটি রাজহাটে অবস্থিত একটি খুবই জনপ্রিয় মন্দির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটা বিখ্যাত জায়গা, যেটা হুগলির ব্যান্ডেল স্টেশন থেকে একদম খুব কাছাকাছি একটা জায়গা, খুব মানে একটা নাম করা জায়গা বলতে পারো তোমরা। তো এটা হলো লাহিড়ী বাবার আশ্রম, সেই বিখ্যাত সেই আশ্রম লাহিড়ী বাবার, এটা দেখানোর চেষ্টা করছি। আমি এখন চলে যাব ভিতরে, তো তোমাদেরকে ভিতরে গিয়ে সমস্তটা দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগে। আর আজকে আমার সঙ্গে এসে স্বরাজ এসছে, এই দেখো স্বরাজ আমার সঙ্গে সবসময় থাকে, মোটামুটি ক্যামেরা করতে একটু হেল্প করে, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু লুকটা। স্বরাজেরই প্রথমবার, তাই না? লাহিড়ী বাবার আশ্রম প্রথম ফার্স্ট টাইম। আচ্ছা, এটা হুগলি জেলায় অবস্থিত, হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছে। ঠিক আছে। এর আগে আমি একবার এসেছিলাম অনেক দিন আগে, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে ভেতরে ভিউটা কেমন আছে না আছে, তো সেই জন্য আজকে আবার চলে এলাম। মন্দিরে প্রবেশ করে কিছুটা যাওয়ার পরেই ডান হাতে পড়বে একটি দুর্গা প্রতিমার মন্দির, আর সেই মন্দিরে রয়েছে মা দুর্গার ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমা। খুব সুন্দর এই প্রতিমাটি, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখো, তারপর সামনে যেতে হবে জুতো খোলবার জন্য, কারণ জুতো পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। 2 টাকার বিনিময়ে আপনার জুতোগুলোকে এখানে জমা করতে হবে। তারপর দেখলাম বাঁদিকে একটি বাচ্চাদের পার্ক রয়েছে, সেখানে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খেলাধুলো করছে। তারপর আমরা চলে গেলাম মন্দিরের মেন গেটে। এখান থেকেই আমরা প্রবেশ করব মূল মন্দিরে। দেখো কি সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের মধ্যে এখন একদম বিকেলের পড়ন্ত রোদ পড়েছে, আর খুব সুন্দর একটা দৃশ্য, মানে মন্দিরটা খুব সুন্দর লাগছে একেবারে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো মন্দিরটা বন্ধ হয়ে যাবে, ভিতরে ঢোকা নিষেধ করে দেবে, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর। একেবারে মন্দিরের প্রবেশদ্বারে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমাদেরকে ভিতরে গিয়ে দেখতে হবে। তো এই যে দেখিয়ে দিলাম সামনের এন্ট্রান্সটা। তারপর আমি এখন যাব মন্দির দেখতে, তারপর মন্দির দেখে এসে তোমাদেরকে আউটসাইডের লুকটা সমস্তটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে 6টা বেজে 19 মিনিট, আর এখন মন্দিরের দরজা সাধারণ জনগণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ভিতরে রয়েছি, তো আমাদেরকে বাইরে চলে যাওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। তোমাদেরকে দেখালাম এতক্ষণ, মানে মন্দিরের ভিতরে যেহেতু ফটো ভিডিও করার মানে কোনো আইন নেই আর কি, নিয়ম নেই, তাই জন্য আমি বাইরের থেকে তোমাদেরকে দেখালাম। আর এখানে অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে মাইকে, এ দেখো মন্দিরের লাস্ট ভিউটা অ্যানাউন্স করে দিয়েছে। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন আমাদেরকে চলে যেতে হবে বাইরে। আর বাইরেও অনেক কিছু দেখার রয়েছে জিনিসপত্র, সেখানে আমি তোমাদের নিয়ে যাব, নিয়ে গিয়ে পরপর অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তোমরা ব্লগটার সঙ্গে থাকো। মন্দির থেকে বেরিয়ে দেখলাম সামনের বাগানটি খুব সুন্দরভাবে নানা রং বেরঙের বাহারি গাছ দিয়ে সাজিয়েছে। খুব মনোরম একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা আরও সামনের দিকে এগোতে থাকলাম।
তারপর ফেরার পথে দেখলাম একটা সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি দোলনায় দুলছে। তো গাইজ এখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে এসছে, চারিদিকে দেখো লাইট জ্বলে গেছে। আর এখন যেহেতু সময় মানে হয়ে গেছে বাইরে বেরিয়ে যাওয়া, তো এখন আমাদেরকে বাইরে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছে। তো আমরা ব্লগটা এখানেই শেষ করবো, আর তোমাদেরকে দেখালাম ভিডিওতে আজকে। তো যতটা সম্ভব হলো না, যতটা মানে আরও দেখানোর ছিল অনেক কিছু, এই দেখো অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সমস্ত কিছুটা দেখাতে পারলাম না আজকের ব্লগে। তো নেক্সট কোনো ব্লগে মানে অন্য কোনো দিন এসে পুরো ব্লগে সমস্তটা কভার করবো, তোমাদেরকে দেখাও। হ্যাঁ কয় এটা ময়ূর, এই যে আমরা এখানে একটা ময়ূর দেখতে পেলাম। ময়ূরটা ঝিমিয়ে আছে, জানি না শরীরটা খারাপ নাকি। অন্ধকার হয়ে গেছে তাই বেশি দেখাতে পারছি না, আর ওদিকে ওরা বাঁশিও দিচ্ছে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। এই দেখো মন্দিরে এখানে হাঁস রয়েছে, রাজহাঁস, পাতি হাঁস। এগুলো কি হাঁস দাদা? আচ্ছা চীনা হাঁস বলছে এগুলো, আর এগুলো তো রাজহাঁস আমরা জানি সকলেই। তো ওদের ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। তো চলো গাইজ আমরাও চলে যাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকো। হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রাজহাট নামে একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তোমরা চাইলে অনায়াসে আসতে পারো। ব্যান্ডেল স্টেশন থেকে যাতায়াতের জন্য টোটো এবং অটো সবসময় এখানে অ্যাভেলেবেল থাকে। আমরা এখন একটা টোটো চালকের সাথে কথা বলে নেব। দাদা এখান থেকে ভাড়াটা কি আছে? ব্যান্ডেল স্টেশন থেকে 20 টাকা, মানে যেতে 20 টাকা, আসতে 20 টাকা। তাহলে এই দাদার সাথে কথা হলো, দাদার নামটা সুরজ। থ্যাংক ইউ দাদা। তো দাদার সাথে কথা হলো, এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 20 টাকা এখানে পৌঁছে দেবে। অটো সবসময় অ্যাভেলেবেল আছে, তোমরা আসতে চাইলে চলে আসতে পারো। মন্দিরের বাইরে এসে গরম চায়ে চুমুক দিতে দিতে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।